হাইকোর্ট থেকে অভিষেক ব্যানার্জির ওই মামলার অর্ডার না চলে এসছে এবং অর্ডারে অভিষেক ব্যানার্জিকে এমনভাবে 12টা বাজানো হয়েছে না, যেটা শুনলে আপনারাও বলবেন দেখুন হাইকোর্ট থেকে অর্ডারে কি কি বলা হয়েছে A to Z সম্পূর্ণটা আমি আপনাদেরকে বলছি, তবে তার আগে যারা ফলো করেননি করে নেবেন, এরকমের আপডেটগুলো পেতে থাকবেন। চলো ভাই। তো প্রথমত অভিষেক ব্যানার্জি হাইকোর্টে কেন গিয়েছিল সেটা যদি বুঝতে না পারেন তাহলে এই অর্ডার বুঝতে পারবেন না। দেখুন অভিষেক ব্যানার্জি হাইকোর্টে গিয়েছিল কি কারণে? ওই যে ভোটের আগে তিনি যে রকমের তাণ্ডব করার হুমকি দিয়েছিল, 4 তারিখের পরে যে তাণ্ডব করবে যে সমস্ত হুমকি দিয়েছিল না, সেই সমস্ত ভিডিও নিয়ে প্রুফ হিসেবে থানায় এফআইআর করা হচ্ছিল এবং সেই এফআইআরগুলো খারিজ করার দাবি নিয়েই তিনি কোর্টে গিয়েছিল। আর এফআইআর খারিজ করার মানেটা কি জানেন? যে ওই মামলার কোনো রকমের কোনো অস্তিত্বই আর থাকলো না, পুরোপুরি মুছে গেল। তো এবার ব্যাপারটা হচ্ছে অভিষেক ব্যানার্জি গিয়েছিল এফআইআর খারিজ করতে। তো দেখুন আদালতের পায়ে পড়ার পরেও এফআইআর তো খারিজ হয়নি, তবে তাকে একটা ছোট্টখাট্ট রক্ষা কবচ দিয়ে দেওয়া হয়েছে যে আদালতের অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া তার উপরে কোনো বড় অ্যাকশান বা বড় পদক্ষেপ নেওয়া যাবে না। মানে এক কথায় বলতে গেলে আদালতের অনুমতি ছাড়া তাকে অ্যারেস্ট করা যাবে না। चीटिंग करता है तो আরে দাঁড়াও, এখনই এতটা দুঃখী হওয়ার কোনো কারণ নেই, কারণ অর্ডার কপিতে আরও অনেক কিছু বলা রয়েছে। কি বলা রয়েছে? এই তদন্ত এখন পুরোদমে চলবে এবং সেই তদন্তে সম্পূর্ণরূপে অভিষেক ব্যানার্জিকে সহযোগিতা করতে হবে এবং পুলিশ নোটিশ পাঠালে সেই নোটিশের সঠিক উত্তর দিতে হবে। থানা থেকে যদি মনে করে যে তাকে সশরীরে এসে তাকে ওখানে হাজিরা দিতে হবে বা তার থেকে কিছু জানার রয়েছে, তাহলে থানা থেকে যখন তাকে ডাকবে তখন তাকে সশরীরে উপস্থিত হতে হবে। আর শুধু এই নয়, অর্ডার কপিতে এটাও মেনশন রয়েছে যে ওনাকে থানা থেকে যদি ডাকে এবং উনি যদি মনে করে যে আমি থানাতে যাব না, আমি ভার্চুয়ালি ওখানে হাজিরা দেবো, মানে আর কি ভিডিও কলের মাধ্যমে হাজিরা দেবো, সেটা চলবে না, সশরীরেই থানায় আসতে হবে। আর সব থেকে যেটা বড় ব্যাপার যে আদালতের নির্দেশ ছাড়া না অভিষেক ব্যানার্জি দেশের বাইরেও যেতে পারবে না। এবার আপনারাই ভেবে দেখুন যে অভিষেক ব্যানার্জি কোর্টে গিয়েছিল কি কারণে? এফআইআর খারিজ করতে, মামলাটাকে পুরোপুরি মুছে ফেলতে। আর হলোটা কি? তার বিদেশে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। দেখো আমাদের অভিষেক দার এই মামলাটা না পুরোপুরি অভিষেক দা জিতে যেত, কিন্তু জিততে পারেনি কেন জানো? শুধুমাত্র কল্যাণ ব্যানার্জির জন্য। কল্যাণ ব্যানার্জিকে বাদ দিয়ে যদি আমাদের পিসিমণিকে ওখানে দাঁড় করাতো, তাহলে পিসিমণি এফআইআর না পুরো থানাকেই খারিজ করে দিতে পারতো। আর এবার সব থেকে বড় ব্যাপার, এবার যদি আমাদের অভিষেকদার চোখটা খারাপ হয় না, তাহলে আর তো অভিষেকদার বিদেশ দেওয়া হবে না। এবার তাহলে অবশেষে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে কোনো সরকারি হসপিটালেই হয়তো চোখটা দেখাতে হবে।